তাহলে আজকে আমরা শিখব কিভাবে অটো রিপ্লে মানে চ্যাটবট কিভাবে আপনি আপনার পেজে অ্যাড করবেন। কেমন? তো অটো রিপ্লেটা হচ্ছে কি, আমরা যেমন দেখেন আমরা বিভিন্ন পেজে যখন যাই, পেজে যাওয়ার পরে পেজে যাওয়ার পরে আমরা যখন হাই লিখি বা হ্যালো লিখি অথবা কোনো একটা কিওয়ার্ড লিখে টাইপ করি, তখন দেখা গেছে সেটা আমাদেরকে কি অটো রেসপন্স করে। তা আমরা মনে করি যে এটা হয়তো কেউ একজন আমাদের সাথে চ্যাট করতেছে। আসলে কেউ আমাদের সাথে চ্যাট করে না, এটা ফেসবুকের একটা অটো রিপ্লে আছে। ফেসবুক পেজে একটা কি অটো রিপ্লে অ্যাড করা যায়, যেটাকে বলা হচ্ছে চ্যাটবট তৈরি করা। ঠিক আছে? ওই যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপে আমরা যে লিখলাম অটো মেসেজ রিপ্লে বা অটো কি লিখলাম জানি, এই যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপে যদি যাই, আমরা যদি একটু ফাইবারে যাই, fiverr.com-এ গেলাম, আমরা যদি এখানে যাই ফেসবুক অটো মেসেজ রেসপন্স, ঠিক আছে, ফেসবুক ক্রিয়েট অ্যান্ড সেটআপে যদি আসেন, আশা করি এখানে আমরা যাবো কোথায়, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। ধরেন আমি রাইট সব কিছু করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো ইয়েটা পাবেন আপনি, যে অটো মেসেজ রেসপন্স, ঠিক আছে, এখানে পাবেন। এই সার্ভিসে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপের ভিতরে আছে, ঠিক আছে, অটো মেসেজ রেসপন্স। তো এটা আমরা কিভাবে আমাদের পেজ অথবা বায়ারের পেজে অ্যাড করব, ঠিক আছে। এখন এটা অ্যাড করার আগে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে কি করতে হবে, আমাদের যে প্রোফাইল আন্ডারের যে পেজগুলো আছে সেই প্রোফাইলটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমরা চলে যাব কোথায়, আমরা সরাসরি চলে আসব ফেসবুক স্টুডিও ক্রিয়েটর। ফেসবুক স্টুডিও ক্রিয়েটর লিখবেন, ফেসবুক কি আছে স্টুডিও ক্রিয়েটর, দেখেন ফেসবুক স্টুডিও ক্রিয়েটর লিখলাম। লেখার পর আমরা চলে যাচ্ছি কোথায়, মেটা ফর বিজনেস। এই মেটা ফর বিজনেসে আপনি ক্লিক করবেন। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে আমাদের যে পেজে কাজ করতেছি, অর্থাৎ যে পেজটা যে প্রোফাইলের আন্ডার আছে সেই প্রোফাইলটাকে অবশ্যই ওপেন করবেন। ওপেন করার পর আর একটা নতুন আপনি কি নেবেন, নতুন একটা ট্যাব নেবেন। নতুন ট্যাব নেওয়ার পর আপনি কি লিখবেন, ফেসবুক আবার দেখাচ্ছি, ফেসবুক স্টুডিও ক্রিয়েটর, FACE ফেসবুক স্টুডিও STUDIO স্টুডিও ক্রিয়েটর। আমরা ফেসবুক স্টুডিও ক্রিয়েটরে আসলাম। আসার পর দেখেন মেটা ফর বিজনেস, ফর্মালি ফেসবুক ফর বিজনেস, এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে, ফেসবুক স্টুডিও ক্রিয়েটর অথবা মেটা সুইটসের ভেতরে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের সকল পেজগুলো দেখব। একটা এভাবে আসতে পারবেন, আরেকটা কিভাবে আসতে পারবেন, আরেকটা লিখতে পারেন আপনি মেটা বিজনেস সুইটস, META মেটা বিজনেস সুইটস। মেটা বিজনেস সুইট লিখে আপনি যখন এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। কি আসছে দেখেন, মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে কি স্পন্সর করতেছে, মানে এটা গুগলে অ্যাড দিচ্ছে ওরা। আমরা একটু নিচের দিকে আসবো, এই মেটা ফর বিজনেস, এখানে আপনি ক্লিক করবেন, একই জিনিস দেখেন। তারপর আর কি করতে পারবেন, আরেকভাবে আপনি ঢুকতে পারবেন, সেটা হচ্ছে আপনি আপনার যে পেজের উপর কাজ করতে চান, যে পেজের উপর আপনি কি অটো মেসেজ রিপ্লাই অ্যাড করতে চান, আপনি আপনার পেজে যাবেন, আপনি আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইল থেকে ধরেন আমি এই পেজের উপর করব, আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ আপনি এখানে লোগোর উপর ক্লিক করবেন অথবা আপনার প্রোফাইল পিকচার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে যতগুলো পেজ আছে, এখানে দেখাবে। আমার আর কোনো পেজ আছে কিনা যদি দেখতে চাই, এই দুটো ছাড়া আমরা এখানে সি অল প্রোফাইল, এখানে ক্লিক করলে দেখেন আমার আরও পেজ আছে, একটা দুইটা আমার 3টা পেজ আছে। তা আমি ঘরের বাজার বিডি যে পেজটা আছে এই পেজটার উপর আমি কাজ করতে চাই, তাহলে ওই পেজটাকে আমি কি করব, পেজটাকে আমি অ্যাক্টিভ করে নেব, ঠিক আছে। অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনি একটু লেফট সাইডে আসবেন, লেফট সাইডের এখানে আসবেন। আপনি অ্যাক্টিভ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, ঠিক আছে। আসার পর এখানে আসবেন, এখানে আসার পর তাহলে আপনি এখানে আসবেন। এখানে আসলে এখানে দেখেন ম্যানেজ, তারপর এটা হচ্ছে আমার পেজের নাম, এটা হচ্ছে পেজের লোগো, এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা হচ্ছে ইনসাইড অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাডস, এসব কিছু আপনি এখানে দেখতে পারবেন। মেটা ভেরিফাইড একটু আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন, এখন দেখেন এই ম্যানেজ পেজের এখানে দেখেন বিজনেস সুইটস নামের কি আছে,
এই মেটা বিজনেস সুইটস নামের একটা কি আছে অপশন অলরেডি আমাদের এখানে আছে, ঠিক আছে। এই মেটা বিজনেস সুইটসের উপর আমরা কি করব, আমরা ওই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা স্টুডিও ক্রিয়েটরে গেলাম, এখান থেকে সরাসরি আমি পেজের ইন্টারফেস থেকে সরাসরি এই ওয়েবসাইটে এসে এখান থেকে আমরা মেটা বিজনেস সুইটসে ক্লিক করলে সে আমাকে কোথায় মেটা বিজনেস সুইটসে অথবা ফেসবুক স্টুডিও ক্রিয়েটরে নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাওয়ার পর এবার দেখেন এই ইন্টারফেসগুলো সম্পর্কে আমরা অনেক আগে আলোচনা করছি, অলরেডি আপনারা জানেন। তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে কি, এটা হচ্ছে মেটা বিজনেস সুইটস, এটা হচ্ছে আমাদের টুলস, মানে আমরা কি কি কাজ করব, কি কি কাজ করতে পারবো, কি কি কোথায় দেখব, এটা হচ্ছে আমাদের কি আমাদের কোন পেজে আমি অ্যাক্টিভ আছি, কতগুলো পেজ আছে, এই জায়গাটা আমি কি এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো। আমি যদি এই পেজে কাজ না করতে চাই, অন্য কোনো পেজে যদি কাজ করতে চাই, তাহলে আমি এই অ্যারোতে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করে আমি আমার কোথায় মেন প্রোফাইলে আসবো, মেন প্রোফাইলে আসলে মেন প্রোফাইলে ক্লিক করলে সে আমার অন্য পেজগুলো দেখাবে। তো আমি আপাতত এই পেজের উপর কাজ করব, ধরেন ঘরের বাজার বিডি এই পেজের উপর কাজ করব। তাহলে এই পেজটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার আমি একটু বাইরে ক্লিক করব, তাহলে এই পেজটা অ্যাক্টিভ। যদি অন্য কোনো পেজে আপনি কাজ করতে চান, আপনি আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল থেকে পেজের উপর ক্লিক করবেন, ওই পেজটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমার আরেকটা পেজ আছে দেখেন ভিলেজ হাট বিডি, এই পেজের উপর ক্লিক করলে এই পেজটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আপনি যে পেজের উপর কাজ করবেন সেই পেজটাকে আপনি অ্যাক্টিভ করতে হবে প্রথম অবস্থা। আমি অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নেওয়ার পর এখানে দেখেন, এখানে এই ইনবক্স নামের একটা অপশন আছে, দেখেন কোথায়, এই যে এখানে ইনবক্স, ঠিক আছে। আপনারা কেউ এখন কাজ করবেন না, আগে কাজ দেখেন বুঝেন, একদমই সহজ। এই ইনবক্স নামের এরকম একটা আমরা অপশন পাবো, পাওয়ার পর এই ইনবক্সে আমরা কি করব, ইনবক্সে আমরা ক্লিক করব, এই ইনবক্সের উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর সে আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে দেখেন এখানে কি আসছে, এখানে আসছে ইনবক্স, এরপর কি আসছে দেখেন এখানে রেসপন্স টু মেসেজ সেটআপ অটোমেশনস, তারপর কি আসছে এখানে দেখেন ক্রিয়েট মেসেজিং অ্যাড, তারপর এখানে কি আসছে অটোমেশন, এখানে ফুলের মতো একটা দেখা যাচ্ছে না, এই অটোমেশন, তারপর হচ্ছে মেসেজিং ইনসাইট, তারপর হচ্ছে অ্যাভেলেবেল, মানে ফেসবুকটা এখন অ্যাক্টিভ আছে কিনা, অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল আছে কিনা। আর আমরা যদি বন্ধ করে দিই তাহলে হয়, মানে এখন আপাতত আমাদের পেজটা বন্ধ আছে, এরকম আমরা মেসেজিং অপশনটা আমার বন্ধ আছে এরকম আমি দেখাতে পারি, ঠিক আছে। আমার মেসেজিং অপশনটা অ্যাক্টিভ থাকবে না বন্ধ থাকবে, তা আমি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল রাখলাম। তারপর হচ্ছে আমরা কোথায় গেলাম, আমরা সেটিংসে গেলাম, সেটিংস, আমি সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর দেখেন সে আমাকে কোথায় নিয়ে যায়, সেটিংসে ক্লিক করলাম, আমরা একটু যাই, সেটিংসে ক্লিক করার পর দেখেন সে আমাকে ইনবক্স থেকে সেটিংয়ে নিয়ে আসলে, সেটিং থেকে আমরা মেসেজ ইউর মেসেঞ্জার ইউআরএল, আপনি এখানে একটা মেসেঞ্জার ইউআরএল পেলেন, অর্থাৎ আপনি একটা এখানে কি মেসেঞ্জার আইডি পেলেন, এখান থেকে কপি টেক্সট করে আপনি চাইলে এটা রাখতে পারেন। এরপরে ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ, ঠিক আছে। এটা কি অন থাকবে না অফ থাকবে, অবশ্যই অন করা থাকবে, নাহলে রিটার্ন মেসেজ আসবে না। এরপর এখানে সাজেশন আছে, দেখেন এখানে সাজেশনে আপনি ক্লিক করে একটু দেখেন সাজেশনে কি আছে, সাজেশন রিপ্লাই, তারপর এখানে ডিরেক্ট মেসেজ অন থাকবে কি অফ থাকবে, কমেন্টসটা কি অন থাকবে না অফ থাকবে, তারপর অ্যাক্টিভিটি সাজেশন আছে, এখানে অর্ডার পেমেন্ট, তারপর হচ্ছে টোটাল সাজেশনে আছে সেভ রিপ্লে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে, অনেক কিছু আছে না। গেট মোর মিনস, এখানে কি মিনস নাকি এটা আমরা একটু দেখি, আমরা একটু এখানে যাই, যাওয়ার পরে ও আমাদেরকে কোথায় নিয়ে যায় দেখেন, ও আমাদেরকে কোথায় নিয়ে আসছে, গেট মোর মেশ, ক্রিয়েট ইউর অ্যাড, ইউজ অ্যান এক্সিস্টিং পোস্ট, ঠিক আছে, ইউজ হচ্ছে এক্সিস্টিং পোস্ট, সিলেক্ট পোস্ট, আমরা এক্সিস্টিং পোস্টটা, এক্সিস্টিং মানে কি বুঝি যে পোস্টটা আগে করা ছিল, আমার পেজে পোস্টটা আগে করা ছিল, ওটার উপর আমি কাজ করতে চাই, তাহলে ওটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, মনে থাকবে এক্সিস্টিং মানে আগে করা ছিল, আগে পোস্ট করা ছিল বা আগে তৈরি করা ছিল এক্সিস্টিং। আর হচ্ছে ক্রিয়েট নিউ তো আপনারা বুঝছেন, নতুন করে কোনো কিছু আপনি ক্রিয়েট পোস্ট, নতুন করে একটা পোস্ট তৈরি করতে চাইলে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপর আবার আমি মেসেজ অপশনে আসলাম, মেসেজ অপশনে এসে মেসেজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটু মেসেজে ক্লিক করার পর সে আমাকে আবার পুনরায় ইন্টারফেসে নিয়ে আসছে। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা অলরেডি জানলাম এখন, ঠিক আছে। এবার আসুন অল মেসেজ মেসেঞ্জার, মানে যতগুলো মেসেজ আসবে সবগুলো মেসেজ এখানে দেখাবে। এরপর হচ্ছে মেসেঞ্জার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি যদি মেসেঞ্জারে কি মেসেজ আসছে না আসছে, হ্যাঁ সব এখানে দেখতে পাবেন।
তারপর ইনস্টাগ্রাম থেকে যদি ইনস্টাগ্রামকে যদি আপনার মেসেঞ্জারের সাথে কানেক্ট করেন, ইনস্টাগ্রামের একটা মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রামের কে যদি আপনার মেসেজের সাথে কানেক্ট করেন, তাহলে কোথায় ইনস্টাগ্রামে ক্লিক করবেন, কানেক্ট টু ইনস্টাগ্রাম টু গেট মোর পিকচার। যদি কানেক্ট করতে চান তাহলে এখানে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কি আপনি কাজ করতে হবে, পেজের সাথে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করবেন। কি করতে পারবেন, কন্টেন্ট অ্যান্ড অ্যাডস, কন্টেন্টের অ্যাডস আপনি চালাইতে পারবেন, ইনসাইট দেখতে পারবেন, মেসেজ অ্যান্ড কমেন্ট নিতে পারবেন, সেটিং অ্যান্ড পারমিশন, ঠিক আছে, এসব কিছু আপনি করতে পারবেন। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ ইনস্টাগ্রাম প্রোফাইল, এখানে ক্লিক করবেন। যদি ক্রিয়েট করা না থাকে, যদি ক্রিয়েট করা থাকে তাহলে কি করবেন, লগ ইন ইনটু ইনস্টাগ্রাম, জাস্ট লগ ইনে আসবেন। লগ ইন এসে এখানে আপনি কন্টিনিউতে দিবেন, কন্টিনিউতে দেওয়ার পরে সে আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। ওখান থেকে আপনি কি লগ ইন ডিটেলস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। লগ ইন ডিটেলসে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খোলেন, মোবাইল নাম্বার, ইউজার নেম দিয়ে ইউজার নেম, আর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস হলে ইমেল অ্যাড্রেস, আর পাসওয়ার্ডটা আপনার দিবেন। এটা কার, ইনস্টাগ্রামে দিবেন। দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ করলে বা লগ ইন করলে আপনার ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট হয়ে যাবে। এরপর দেখেন ফেসবুক কমেন্ট, আপনি যদি ফেসবুকের কমেন্টসগুলো দেখতে চান তাহলে এই অপশনে, শুধুমাত্র ফেসবুকের কমেন্টগুলো দেখতে চাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপরে ইনস্টাগ্রাম কমেন্টস, ইনস্টাগ্রাম থেকে কেউ যদি কমেন্টস করে আপনি এখানে কমেন্টসগুলো দেখবেন। আর যদি কানেক্ট না থাকে তাহলে কানেক্ট করবেন একইভাবে, ওটা তো দেখালাম কীভাবে কানেক্ট করবেন। আর ক্রিয়েট করতে হলে এখানে ক্রিয়েট করবেন, নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, নাম দেবেন কি, হ্যাঁ, ওই পেজ অনুযায়ী। আমরা ইনস্টাগ্রামটা কী অনুযায়ী করব, আমাদের বিজনেস অনুযায়ী, বিজনেসের নেম অনুযায়ী, পেজ অনুযায়ী, ঠিক আছে, মনে থাকবে। আমরা যখন একটা বিজনেস স্টার্ট করব, সে বিজনেস অনুযায়ী আমার একটা ফেসবুক পেজ থাকবে, একটা ইনস্টাগ্রাম থাকবে, একটা টিকটক থাকবে, একটা রেডিট থাকবে, একটা টামলার থাকবে, একটা পিন্টারেস্ট থাকবে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, মানে যাবতীয় একটা ইউটিউব চ্যানেল থাকবে, যাবতীয় যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াগুলো আমরা আমাদের একটা বিজনেস যখন রান করব তখন বিজনেসের উপর ক্রিয়েট করব। কথা বুঝতে পারছি, আমার ব্র্যান্ডের উপর ক্রিয়েট করবো, যাতে আমার সকল যতগুলো সোশ্যাল গেটওয়ে আছে, সকল সোশ্যাল গেটওয়ে থেকে আমি কি যাতে সেল করতে পারি, সেল নিয়ে আসতে পারে। কারণ ইউটিউবের অডিয়েন্স একরকম, ফেসবুকের অডিয়েন্স একরকম, আবার টিকটকের অডিয়েন্স আরেক রকম, ঠিক আছে। তো এই কারণে এই সবগুলোকে আমরা কি করব, আমাদের বিজনেসের নাম অনুযায়ী করব। এবং বাইরেকেও যখন আমরা কাজ করব তখন বাইরেকে পরামর্শ দিব যে এভাবে তোমার যে বিজনেস, ওই বিজনেস অনুযায়ী একটা পেজ করো, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করো, তারপর হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট করো বা এক্স অ্যাকাউন্ট করো, একটা টিকটক অ্যাকাউন্ট করো, যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আমরা তাকে করার জন্য পরামর্শ দেব। এরপর এখানে দেখেন, তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। তারপর যেহেতু এখন আমার একটা নতুন পেজ, কেউ এখন পর্যন্ত কি করেনি, কেউ মেসেজ করেনি, কমেন্ট করেনি, লাইক করেনি, সেহেতু এখন এখানে কেউ কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমার পেজটার নাম কি দেখেন, আমার পেজটার নাম হচ্ছে ঘরের বাজার হোম। আপনারা একটু পেজটাকে সার্চ করেন, একটু পেজটাকে সার্চ করে সবাই একটু ফলো দেন। এখানে ফলোয়ার আছে 0, একটু ফলো দেন, একটু কমেন্টস করেন। আমার এখানে মনে একটা পোস্ট আছে, এই পোস্টটাতে একটু লাইক করেন, লাইক করলে আপাতত ফলো করেন, একটা মেসেজ দেন বা কমেন্টস করেন, জাস্ট এটা। আর না করলে শুধু ফলো করেন, আমি আগে ফলোটা আপনাদেরকে দেখাই, কমেন্টস করেন না, কমেন্টস পরে দেখাচ্ছি, শুধু ফলো করেন। ঘরের বাজার হোম কি লিখবেন, শুধু একটু লেখেন ঘরের বাজার হোম, GHORER BAZAR বাজার HOME হোম লিখলে এটা দেখাবে, এটা দেখেন এই লোগোটা দেখাবে, পাইছেন? আচ্ছা, তাহলে আপনারা একটু লাইক করেন। এই অবস্থা আমি একটু যাই, হয়েছে, পাইছেন? HOME GHORE BAZAR HOME হোম, শুধু একটু লেখেন, পাইছেন? পেজে ক্লিক করতে হবে, পেজে আপনার মোবাইলে পেজ ক্লিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ভিডিও না, আমি হোম বলছি, কোথায় আপনি ভিডিও দেখছেন? আমি এটা বলছি, এটা ইউআরএল কোনটা, এটা কোনটা লিখছেন? আসবে
আপনি কোথায় আছেন? ঘরের বাজার আপনি বিডি কেন দেবেন? আমি বলি হোম, আপনার বলেন ঘরে HORER আর EAZER বাজার HO আপনি পেজে যেতে হবে। ইয়ে তো নেট তো হ্যাঁ নেট তো স্লো। আচ্ছা পাইছেন নেট স্লো আছে, আপনি পেজে যান, ঘরের বাজার হোম একসাথে লিখতে হবে, ইউআরএল একসাথে লিখতে হবে, এই ইউআরএলটা একসাথে লিখতে হবে, ঘরের বাজার হোম। এটা আমার, এটাও আমার, আমার এটা পাইছেন? এবার একটু লাইক টেক দেন, লাইক দেন। হ্যাঁ একটা হ্যাঁ না, এখানে বিডি দিয়েছিলাম আর কি, এখন বিডি দিয়ে তো ইউআরএল পাইনি, এখন হোম করে দিছি, পরে হয়তো পেজের নাম চেঞ্জ করে ফেলবো। আচ্ছা তো এখন দেখেন এই যে একটা অলরেডি ফলোয়ার চলে আসছে। হ্যাঁ আচ্ছা এবার তাহলে আমরা যেটা করব, তাহলে আমি আবার মেটা বিজনেসে যাচ্ছি, মেটা বিজনেস সুইচে যাওয়ার পরে এবার আমি কি করব, এই যে এখানে দেখেন অটো রিপ্লেটা অ্যাড করার জন্য আবার আমি এই মেসেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন অটোমেশন একটা ফুলের মতো একটা ইয়ে আছে, সেকশন আছে, দেখেন ফুলের মতো একটা অপশন আছে, পাইছেন? এই যে ফুলের মতো অটোমেশন এখানে একটা অপশন আছে, ঠিক আছে? আগে দেখেন, হ্যাঁ এই ফুলের মতো এই অটোমেশনের এখানে আমরা কি করব, ক্লিক করব। লেটসে ক্লিক করার পর সে আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এখানে দেখেন ইনবক্স অটোমেশন নামের একটা অপশন আসছে, তারপর অটোমেশন, এই অটোমেশন এখানে সে আমাকে সাজেস্ট করতেছে, সাজেস্টেড ফর ইউ, আমি কি কি অটোমেশন অ্যাড করতে পারবো, অর্থাৎ কি কি চ্যাটবট তৈরি করতে পারবো বা অটো মেসেজ অ্যাড করতে পারবো। তো আমি কি কি করতে পারবো, এখানে কমেন্ট টু মেসেজ, কেউ যদি কমেন্ট করে তাকে একটা রিপ্লাই দেবে। হ্যাঁ আমার মনে হয় আপনারা মনে হয় আমার ইয়ের সাথে অ্যাড আছেন, এই যে বিডি ফ্যাশন, এই ভিলেজ হাট বিডি, ভিলেজ হাট বিডিতে অ্যাড আছেন না কি? না অ্যাড আছেন তো না? ভিলেজ হাট বিডি এই পেজে অ্যাড নেই আপনারা? এই পেজে অ্যাড নেই? আচ্ছা থাক, আপাতত থাকুক। তাইলে দেখেন এটা বুঝেন আগে, তাহলে কমেন্ট টু মেসেজ কি? ধরেন আমরা অনেক সময় দেখবেন আমরা যখন কোনো একটা পোস্টের ওপর যখন কোনো একটা কমেন্টস করি, যেমন এরকম একটা পোস্ট আছে, এখন কেউ কমেন্ট করেন না, আমি যখন বলবো তখন কমেন্ট করবেন। এরকম একটা পোস্ট আছে, পোস্টের ওপর আমরা একটা লাইক দিই, কমেন্ট করলে সে আমাকে একটা বলে যে ধন্যবাদ, হ্যাঁ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ, ঠিক আছে, বা কমেন্টস করার জন্য ধন্যবাদ, প্লিজ চেক ইউর ইনবক্স, এরকম আসে না? বা আপনার ইনবক্স চেক করুন। এটা আমরা কোত্থেকে অ্যাড করি? এখান থেকে, যে এখানে উনি কমেন্টস করলে, উনি যদি কমেন্টস করার পর কী হবে, যে তাকে এখানে ধন্যবাদ দেবে, অটো রিপ্লাই করবে, আবার তার ইনবক্সে একটা ডিটেলস মেসেজ যাবে। কথা বুঝতে পারছি? এরপর দেখেন, এরপর আরেকটা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে যে আপনি হাই লেখেন, হ্যালো লেখেন, এরকম অনেক কিছু লেখেন না, লেখার পর দেখবেন আপনার মেসেঞ্জারে তার একটা বিজনেস রিলেটেড একটা ডিটেলস আপনার কাছে চলে যায় মেসেজে। এরপর দেখেন এআই মেসেজটা কি? এআইটা হচ্ছে আপনি ধরেন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত বা সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি অফিস করেন, এরপর আপনার অফিস বন্ধ, অথবা সকাল 8টা থেকে বিকেল 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি কি করেন, সেল করেন, এরপরে আপনি আর বিজনেস করেন না বা অফিস করেন না। তো এখানে এআই মেসেজটা কখন দেখাবে, যে আমার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেসেজটা দেখাবে না। এই মেসেজটা কখন দেখাবে? যখন আমি আমার কি ওয়ার্ক টাইম শেষ হয়ে যাবে, আমার অফিস টাইম যখন শেষ হবে, তখন এআই মেসেজ দেখাবে। এআই মেসেজ দেখাবে কি, যে কেউ যখন তখন সন্ধ্যা 7টার পরে যদি কেউ মেসেজ করে, কেউ কিছু কিনতে চায় বা কেউ কোনো সার্ভিস নিতে চায়, তখন তার কাছে একটা মেসেজ যাবে যে আমাদের অফিসটা আপাতত বন্ধ, আগামীকাল, দেখবেন এরকম আপনার কাছে মেসেজ আসে যে আগামীকাল অমুক সময় যোগাযোগ করুন, অথবা যদি জরুরি হয় তাহলে আপনারা এই ফোন নাম্বার বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল করুন, অথবা আমাদের কোনো প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, আপনি মেসেজ দিন, ঠিক আছে? এরকম দেখবেন ইনবক্স আসে। এরপর দেখেন আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ। ধরেন এটা কখন করতে হয়, এটা তখনই আমরা অ্যাড করি, ধরেন আমি একটা প্রোডাক্ট পোস্ট করলাম, প্রোডাক্টটাকে এখন আমি মার্কেটিং করতেছি, সেল করতেছি, অনেক কমেন্ট আসতেছে, লাইক, অনেক মেসেজ আসতেছে,
এখন দেখা গেছে মেসেজ হয়তো অনেক মেসেজ আসতেছে, মেসেজগুলো আমি পড়ছি বাট রিপ্লাই করিনি। এই 24 ঘন্টার ভিতরে মেসেজগুলো দেখছি বা পড়ছি, অন্যরা মেসেজ করছে আমাকে, বাট আমি রিপ্লাই করতে পারিনি বা রিপ্লাই করিনি, হ্যাঁ বা এটা ফেলে গেছি। 24 ঘন্টার ভিতরে বা 6 ঘন্টার ভিতরে অথবা 12 ঘন্টার ভিতরে কয়টা মেসেজের রিপ্লাই দিইনি আমি, মেসেজগুলো দেখছিলাম, ওই মেসেজগুলোকে সে ফিল্টারিং করে আমার সামনে দেবে। 12 ঘন্টা যদি আমি সিলেক্ট করি, 12 ঘন্টার মধ্যে যতগুলো মেসেজ ছিল যেগুলো আমি দেখছি বাট রিপ্লাই করিনি, ওই 12 ঘন্টার ভিতরে যেগুলো মিসিং হয়েছে ওগুলো সে আমাকে দেখাবে। বা 6 ঘন্টা হলে 6 ঘন্টার ভিতরে দেখাবে, 24 ঘন্টা হলে 24 ঘন্টা পরে সে আমাকে দেখাবে, 6 ঘন্টা হলে 6 ঘন্টা পর দেখাবে, 12 ঘন্টা হলে 12 ঘন্টা পর দেখাবে। কথা বুঝতে পারছি? এরপর দেখেন, এরপরে আর কি আছে দেখেন, এরপর আছে কাস্টম কিওয়ার্ড। কাস্টম কিওয়ার্ড মানে কি, আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করি। যেমন দেখবেন আমরা অনেকেই লিখে জিজ্ঞেস দাম কত, মেসেজে জিজ্ঞেস করি না মেসেঞ্জারে, বা প্রাইস কত। দেখবেন ও প্রাইস কত লিখলে ধুম করে একটা মেসেজ চলে আসে যে এত টাকা প্রাইস, হ্যাঁ, বা একটা প্রোডাক্টের লিস্ট দিয়ে একটা প্রোডাক্টের ডিটেলস দিয়ে, হ্যাঁ, সাথে প্রাইসটা চলে আসে না। এটা আমরা কীভাবে করি, কাস্টম কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ডগুলো এখানে সেট আপ করবো, সেই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমাদের কি কাস্টমাররা মেসেজ করে, তাহলে তাকে সাথে সাথে প্রোডাক্টের প্রাইস জানিয়ে দিবে। কথা বুঝতে পারছি? এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি যদি আপনার কোম্পানির ইনফরমেশন লাইকেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির আপনার অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, ফোনে, ইমেলে, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, কোম্পানির অফিসে এসে কীভাবে যোগাযোগ করবে, সকল ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কেউ মেসেজ করলে, কেউ যদি হয়তো লিখলো যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দাও, আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেন বা অফিসের ঠিকানাটা দেন, তখন ওর কাছে ধুম করে মেসেজটা চলে যাবে, ঠাস করে যাবে না, ধুম করে যাবে, ঠাস করে যাবে। আচ্ছা, তার কাছে পুরো ইনফরমেশনটা চলে যাবে, তার কাছে আপনি যা যা অ্যাড করে দেবেন কন্ট্যাক্ট ইনফরমেশন সব কিছু সে পাবে। এরপরে আওয়ার্সটা হচ্ছে কি, আপনি কত ঘন্টা অফিস করেন, কখন কয়টা পর্যন্ত করেন, কোন দিন আপনার অফিস বন্ধ থাকে, কোন দিন কখন অফিস খোলেন, কয়টা পর্যন্ত অফিস করেন, সব কিছু এখানে ডিটেলস থাকবে। ডিটেলস আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বা যদি কাস্টমাররা শুক্রবারে হয়তো আপনার অফিস বন্ধ থাকে, শুক্রবারে যদি কাস্টমার আপনাকে মেসেজ দেয়, তাহলে তার কাছে একটা মেসেজ চলে যাবে, আপনি মেসেজটা অ্যাড করে রাখবেন যে আজকে আমাদের অফিস বন্ধ, শুক্রবার আমাদের অফিস বন্ধ, বা স্যার আপনাকে আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের পেজে স্বাগতম, শুক্রবার আমাদের অফিস বন্ধ, আগামীকাল শনিবার সকাল 8টায় আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম মেসেজ আসে না? এরকম মেসেজ আসে। এরপর হচ্ছে লোকেশন। আপনার কোম্পানির লোকেশনটা আপনি যদি অ্যাড করেন, ওই যে আমরা বিজনেস পেজে যেরকম লোকেশন অ্যাড করছি, কোম্পানির অ্যাড্রেস দিছি, গুগল ম্যাপ অ্যাড করছি, এরকম লোকেশনটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, রাইট, লোকেশন জিজ্ঞেস করলে। এরপরে দেখেন, প্রথমে আমি ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করতেছি, কমেন্টটা পরে অ্যাড করতেছি। দেখেন এখানে অনেকগুলো দেখতেছি না, অনেকগুলো দেখার পর আমরা চাইলে ক্রিয়েট অটোমেশন, এখানে একটা বাটন আছে দেখেন, ক্রিয়েট অটোমেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্রিয়েট অটোমেশন, এটা আপনার যখন কাজ করবে, বাইরের কাজটা করানোর জন্য আপনার কাছে আসবে, ঠিক আছে। আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবো, তখন তার অটোমেশনটা, তার মেসেঞ্জারটা আমরা সেট আপ করে দেবো, ঠিক আছে। অটো রেসপন্স আর কি, অটো রেসপন্স মেসেজ, এটা আমরা সেট আপ করবো। তা আমরা চাইলে এখানে ক্রিয়েট অটোমেশনে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে একই জিনিস দেখাচ্ছে, দেখেন সকলগুলো আবার এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকেও করতে পারবো, আবার চাইলে আমরা এখান থেকেও সরাসরি করতে পারবো। তো আমি ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করতেছি, দেখেন। তো ইনস্ট্যান্ট রিপ্লাইটা প্রথমে অ্যাড করে দেখাচ্ছি, ট্রাই ইট। আমরা কোথায় যাব? এই ট্রাই ইটে যাব, ইনস্ট্যান্ট রিপ্লাই ট্রাই ইট। আমি এখানে ট্রাইতে যাওয়ার পর এবার দেখেন সে আমাকে দেখাচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের এখানে এটা আমাকে কি করতে হবে? অন করতে হবে। এটা অফ আছে, ঠিক আছে। অন করলাম, অন করার পর কোন চ্যানেলে মেসেজটা যাবে, ঠিক আছে। আমি চ্যানেলটাকে দেখাই দেবো, কোন চ্যানেল? আপনার মেসেঞ্জার। দেখবেন আপনাদের হয়তো ইনস্টাগ্রামও আসতে পারে। তো ইনস্টাগ্রাম যদি আপনি না চান, তাহলে ইনস্টাগ্রাম থেকে টিকটা উঠাই দিবেন বা আনটিক করে দিবেন বা আনচেক করে দিবেন, ঠিক আছে। তা আমি চেক বক্সে টিক দিয়ে দিলাম যে মেসেঞ্জারে মেসেজটা যাবে। এরপরে এই কোনো কথা নাই, এখানে দেখেন একদম মোবাইল রাখেন, এখন আপাতত রাখেন, কোনো কাজ করার কেউ দরকার না। আগে বুঝেন, বুঝলে কাজটা করতে সহজ, না বুঝলে আপনি সারাদিন আমি ক্লাস করার লাভ হবে না। আগে বুঝেন, তাহলে কি হবে? মেসেঞ্জারে আসলাম, মেসেঞ্জারে আসার পর এখন দেখেন তাহলে মেসেজটা কোন চ্যানেলে যাবে? মেসেঞ্জারে যাবে, রাইট। এখন দেখেন হোয়েন দিস হ্যাপিনেস, ঠিক আছে, কোন কোন জায়গা থেকে যাবে? যে আপনার ঘরের বাজার বিডি রিসিভ এ মেসেজ অন দিস
অন দ্য সিলেক্টেড প্ল্যাটফর্ম, ঠিক আছে। এরপর দেখেন টেক দিস অ্যাকশন রিপ্লে ইনস্ট্যান্টলি টু দ্য কাস্টমার। এবার এখানে অলরেডি তাদের একটা মেসেজ অ্যাড করা থাকে, তো এখানে আমরা আমাদের মতো কাস্টমাইজ করবো, তাই না। এখানে ওরা অ্যাড করছে কি, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের মতো করে আমরা 500 ক্যারেক্টার অ্যাড করতে পারবো। এই দেখেন মেসেজটা কেটে দিচ্ছি, প্রিভিউটা এখানে দেখাবে আমরা যে মেসেজটা অ্যাড করব, ঠিক আছে। তো আমরা এখানে লিখতেছি যে আসসালামু আলাইকুম, কি লিখবো, আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গুড, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। সালা, হ্যাঁ, আসসালামু আলাই, না আলাদা হয়, আপনারা দেখেন গুগল সার্চ করে, ও আচ্ছা একসাথে হবে, কেন কোনটা হবে আলাদা, আলাইকুম, এটা ঠিক আছে, কেমনে লিখবো, ও আচ্ছা বুঝছি, একটু বলেছে, সরি, আমার ক্ষমা করেন। আচ্ছা এরকম না, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, স্যার আপনাকে আমাদের, হ্যাঁ আচ্ছা স্যার বা ম্যাম, ও গুড গুড, এই তো দেখছেন আমার মাথায় নেই এগুলা, এই তো শিখতেছি। আসসালাম, সত্য, হ্যাঁ, ঘরের বাজার কি, ধরেন আমি লিখতেছি যে HORER, ঘরের BAZAR, বাজার, হোমে আপনাকে স্বাগতম, ঠিক আছে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে ঘরের বাজার হোমে স্বাগত। আচ্ছা আমি আপনাদের মতো করে নিয়েন, হ্যাঁ, পেজের নাম দেবো না, ওয়ালাইকুম আসসালাম, এগুলো হলো মানে জিয়ানো দাম হিয়ানে বিপদ, এটা না এটা দেন, এটা না এটা দেন, একটা দিয়ে করলে, আচ্ছা বিড়িতে আপনাকে ঘরের বাজার বিড়িতে, আচ্ছা আপনারা করিয়েন ভাই, আপনারা আপনাদের মতো করিয়েন। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম স্যার বা ম্যাম, আপনাকে ঘরের বাজার বিড়িতে স্বাগতম, আচ্ছা দিলাম। দেওয়ার পর আমরা কি লিখবো, আমাদের, ধরেন আমি ইনস্ট্যান্ট মেসেজ দিচ্ছি আর কি, ধরেন আমাদের একজন প্রতিনিধি খুব দ্রুত কি করবে, দ্রুত সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে। বাংলা না লিখতে ইয়ে হয়ে গেছে, হাত স্লো হয়ে গেছে। আচ্ছা খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবে, ঠিক আছে। এরপরে এবার আসেন, এবার আমরা কি করব, এবার আমরা যে প্রোডাক্টটা এখানে ইয়ে করছি, আচ্ছা এর ভিতরে এবার আসেন, যদি দেখেন আমি যে মেসেজটা টাইপ করতেছি, এই মেসেজটা কিন্তু কেমন দেখাবে মেসেঞ্জারে, এটা কিন্তু দেখাচ্ছে। এবার আসেন, অতি জরুরি না, প্রয়োজনে যোগাযোগ করুন, ধরেন যোগাযোগ করুন। এবার আমরা কি দেবো এখানে, কন্ট্যাক্ট নাম্বার দেবো, কি আরে থাক না, কি হবে বুঝলি তো, যোগাযোগ করুন, কেমন, হ্যাঁ অতি জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন। ধরেন আমরা কি লিখছি, কন্ট্যাক্ট CANT বা ফোন, ঠিক আছে,
আচ্ছা রাখেন কন্টাক্ট TACT কন্টাক্ট CONTACT কন্ট্যাক্ট নাম্বার দিলাম, ধরেন এখানে +88 তারপর 018580677। আচ্ছা এরপর হচ্ছে ওয়ার্কশপ, কি হোয়াটসঅ্যাপ না, WHATSAAP না, এভাবে না, SSAP হোয়াটসঅ্যাপ নাকি এভাবে না, WHA কেমন হোয়াটসঅ্যাপ, আরে হোয়াটসঅ্যাপ ধরেন হোয়াটসঅ্যাপও একই নাম্বারটা অ্যাড করলাম। সাপোজ কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপ করতে চায়, হোয়াটসঅ্যাপটা আমরা অ্যাড করলাম, রাইট। আচ্ছা এবার ধরেন ইমেল দিলাম, কেমন ইমেল দিলাম, ধরেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, বাকিটা আপনারা পারবেন। আর ক্রিটিক্যাল যেগুলো ওগুলো আমি আপনাকে বুঝাই দেবো, কোনো টেনশন নাই। টেনশন আছে কি? কোনো টেনশন নাই, যাতে টেনশন আছে হাতে টেনশন করে না, ঠিক আছে। ইমেল, এরপর আপনি ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে। ওয়েবসাইট যদি আপনার থাকে, এটা ওয়েবসাইট আপনার যা যা ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো আপনি দিতে পারেন। এবার ধরেন এবার আমি এটা ওনাকে দিলাম, দেওয়ার পরে এখানে ধরেন এবার আমি কি করব, একটু এখানে কাস্টমাইজ করতেছি। ধরেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এখানে আসেন, এখানে দেখেন কি আছে, পার্সোনালাইজ ইউর মেসেজ। কেউ কাজ করবে না, আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আগে দেখেন শুধু বুঝেন, একদম সহজ। তাহলে আমরা এখানে লিখলাম, লেখাগুলো দেওয়ার পরে আবার পার্সোনালাইজ ইউর মেসেজ আর হচ্ছে ইমোজি। আমরা এই অনেকগুলো ইমোজি আসে না, দেখি না, তো আমরা পার্সোনালাইজ, প্রথমে এখানে আসেন পার্সোনালাইজ ইউর মেসেজের এখানে ক্লিক করার পর পার্সোনালাইজ ইউর মেসেজ, ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, আপনি ফার্স্ট নেম রেসিপিয়েন্ট করবেন না সার নেম অফ রেসিপিয়েন্ট, ফুল নেম অফ রেসিপিয়েন্ট, ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজ লিঙ্ক, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কোনটা আপনি দিতে চান। আমরা সাধারণত যেটা অ্যাড করি সেটা হচ্ছে ফুল নেম। আমরা ফুল নেম অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে ফুল নেমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড করলাম, এখানে আসছে, ঠিক আছে। ধরেন আমি এখানে রাখলাম, আপনি যেখানে ক্লিক করে রাখবেন সেটা ওখানেই আসবে। কথা বুঝতে পারছি? আপনি যদি মনে করেন, আপনি যদি আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুমের পর এটা অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি অ্যাড করলাম, অ্যাড করার পর এবার আমরা কি করব, আপনি যখন যেটা অ্যাড করবেন আর কি, এখান থেকে যেটা অ্যাড করবেন, আপনি যদি ওয়েবসাইট অ্যাড করতে চান ওয়েবসাইট অ্যাড করতে পারেন, যেটা অ্যাড করবেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো এরপরে আমরা এটা অ্যাড করলাম, অ্যাড করার পর এবার ইমোজিতে আসেন, আমরা ইমোজিতে যাই। ধরুন আমি প্রথমে এখানে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্টের এখানে একটা ইমোজি অ্যাড করি, কন্ট্যাক্টের এখানে ইমোজি মনে করেন একটা ফোন দিবে, একটা অ্যাড করলাম। হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবো, হোয়াটসঅ্যাপ মেবি আছে কিনা দেখে আমরা এখানে পাবো। হোয়াটসঅ্যাপে থাকে ইমোজি, থাকে না তো, হোয়াটসঅ্যাপে দিতে পারে না, হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না। তবে আমরা একটা জিনিস যাই দেখি, দাঁড়ান অনলাইনে যাই দেখি ইমোজি অ্যাড করতে পারি না আমরা। তো ইমোজি মনে আছে, ইমোজি আচ্ছা emoji.com কেমন। একটা কাজ শিখতে গিয়ে দেখেন কতগুলো কাজ আমাদেরকে শিখতে হয় না। হ্যাঁ ইমোজির এখানে সার্চ করতেছি, WHATSAAP না, হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম। হোয়াটসঅ্যাপ ইমোজি কই, হোয়াটসঅ্যাপ ইমোজি নাই তো মনে হয় না। আচ্ছা ওখানে কন্ট্যাক্টে থাকবে, রাইট। হ্যাঁ এখন ওটা যদি পাই তাহলে দিব, না পাইলে কোত্থেকে দিব, ফোন টোন দিবে, এরকম কোনো ইমোজি আছে কিনা আমরা একটু আমাদের ইমোজিতে দেখি। ইমোজি কই, কন্ট্যাক্ট আরও নিচে যাই, জুতা দেখা গা। আচ্ছা আমার ফলো তো আছে, এই রোজা হালকা আসতে, এই তো এটা হ্যাঁ পাইছি গুড থ্যাংক ইউ। আচ্ছা দেখ হোয়াটসঅ্যাপ পাইছি। এবার ইমেলের এখানে আপনি একটা ইমোজি ব্যবহার করবেন, একটা প্রফেশনাল মেসেজ আপনি তৈরি করবেন, প্রফেশনাল পোস্ট, প্রফেশনাল মেসেজ। আমরা এবার মেলের এটা এখানে এটা অ্যাড করলাম, বা এটা অ্যাড করতে পারেন আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। যেটা হয়েছে এটা ভালো হবে, আপনারা দেখবেন তো ওখানে, দেখেন
একটা অ্যাড করলাম, রাইট? আমরা একটু এখানে যাই, এগুলা কই? আচ্ছা, না আগের মতোই দিই। আচ্ছা আচ্ছা, থাক, সমস্যা নেই, থাকুক, উপরে নিচে হোক না, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এবার আমরা কি করব, আচ্ছা এবার আমরা এখানে চাইলে আর কি করতে পারি দেখেন। এবার আপনি চাইলে এখানে কেউ হাই লিখলো, এবার একটা প্রোডাক্টের প্রাইসও দিতে পারেন, আপনি প্রোডাক্টের প্রাইসও লিখে দিতে পারেন। তো ইনস্ট্যান্ট মেসেজে আমি আসলে প্রোডাক্টের প্রাইস দিতে চাচ্ছি না আপাতত। তো এখানে দেখেন, এরপরে এবার আমার কি, আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ঠিকানাও দিতে পারি। আমি যদি ওয়েবসাইটের ঠিকানা দিই, আপনারা এভাবে লিখতে পারবেন না? সব ডিটেলসগুলো এখানে ওনাকে দিতে পারবেন। এরপর মিডিয়াতে আসবেন। মিডিয়াতে কি আছে, এই যে মিডিয়া দেখছেন, মিডিয়াতে আসবেন। মিডিয়া থেকে এসে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ অথবা যে প্রোডাক্টের উপর কাজ করতেছেন অথবা আপনার কোম্পানির লোগোটা এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি আপাতত ধরেন আমার প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এবার এখানে আপনি নিচের দিকে আসেন, একটা বাটন অ্যাড করতে পারবেন, মূলত আমি আবার একটু রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে এই দেখেন মিডিয়া এবং অ্যাড বাটন। তো আপনি বাটন অ্যাড করতে পারবেন, আর এই মিডিয়া অ্যাড করলে মিডিয়া অ্যাড করবেন। তো আমরা মিডিয়াতে আমরা একটা ধরুন ড্রেস দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পেজের লোগোটা অথবা কোম্পানির লোগোটা অ্যাড করতে পারেন, হ্যাঁ, মানুষকে চেনানোর জন্য। এরপরে বাটনের এখানে যদি আপনি লেখেন, বাটনের এখানে আপনি কি লিখতে পারেন যে আপনার এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। ধরুন সে যদি আরও বিস্তারিত জানতে চায়, তাহলে সে কী করবে, হয় আমাদের ইউটিউব চ্যানেলে আসবে, নাহলে আমাদের একটা ভিডিও লিঙ্ক দিব, নাহলে আমাদের একটা ওয়েবসাইট লিঙ্ক দিব, যেটা আচ্ছা ঘুমবাবু আসসালামু আলাইকুম রয়, হোক সমস্যা নাই। আচ্ছা, এরকম থাকে, এরকম দুইটা থাকে সব জায়গায়। শরীর টায়ার্ড লাগতেছে মনে হয় না? রোজা থাকলে বেশি সমস্যা। হ্যাঁ, রোজার আগে তো ঘুমাইছে চাইলে ম্যাডামে ইয়ে করতেছে, রোজা থাকলে ঘুমাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি মাইন্ড করেন না, আবার দুষ্টামি করলাম, সবার একটু হাসাইলাম আর কি, সবার একটু রিফ্রেশমেন্ট আনলাম, মানে হাসাইলাম, হ্যাঁ। এরপর দেখেন, এরপর হচ্ছে বাটন লেভেলে আবার ধরেন, মানে তুমি যদি আরও জানতে চাও বা আরও জানো, হ্যাঁ, ধরুন বাংলাতে আমি লিখলাম বা সি মোর, রাইট? আমরা এরকম লিখতে পারি, এখানে আমরা একটা বাটন লেভেল তৈরি করতে পারি, CMORE মোর। ধর সি মোরে আপনি কী করতে পারেন, আপনার বায়ারের ওয়েবসাইটটা দিতে পারেন, আপনি আপনার বায়ারের কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, অথবা কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি আপনি দিতে চান সেটা দিতে পারেন। তো ধরেন আমি সাপোজ আমার কী করতেছি, আমি কোথায় রে, ধরেন আমি সাপোজ এই প্রোডাক্টের লিঙ্কটা আমি মনে করেন দিয়ে দিচ্ছি আপাতত, হ্যাঁ। সে যাতে, যেহেতু আমি এখানে আর কি করতেছি না, এখানে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি না, প্রাইজও লিখতেছি না, আমি চাই যে সে এখানে আসুক, আইসা প্রোডাক্টের লিঙ্কটা দেখুক বা এই ওয়েবসাইটটা সম্পর্কে সে জানুক, অথবা একদম ডিরেক্ট আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এখানে সিমোরে আমি জাস্ট প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিলাম। ওরে বাবা রে, বিশাল প্রোডাক্টের লিঙ্ক ও বুঝবে না, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক অথবা ভিডিও লিঙ্ক, মানে ছোট লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক দিবেন। আমরা যদি ওয়েবসাইটের লিঙ্কটা দিই, ধরেন আমি দারাজ নামের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, DARAZ, daraj.com.bd না, daraj.com.bd। এটুকুকে আমি কপি করলাম, কপি করে দিতে অনেক সময় দেখবেন ভিডিও অ্যাডস আসে না, এরকম এই ভিডিওর এখানে আপনি চাইলে আপনার চ্যানেল লিঙ্ক দিতে পারবেন, চাইলে আপনার ভিডিও লিঙ্কটা কিন্তু ছোট, এখানে ওই লিঙ্কটা নিয়ে কোনো অনেক বড়, ঠিক আছে? এই দেখেন আমি এখানে কি করতেছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন দেখছেন নিচে দেওয়ার পরে এবার আমি সেভ করে দিতে পারবো। আর আমি যদি চাই যে না, আপনি কোনো একটা ভিডিও রিলস দিয়েছেন, কোনো একটা ভিডিও শিক্ষা রিলেটেড একটা ভিডিও দিয়েছেন, কেউ আরও বেশি জানতে চায় বা শিখতে চায়, এই সম্পর্কে জানতে চায়, তখন আপনি আপনার যে কোনো ভিডিও রিলেটেড ভিডিও অ্যাড করতে পারবেন। ধরেন আমি আমার চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি সে SEO সম্পর্কে আরও বেশি জানতে চায়, তো SEO সম্পর্কে জানতে চাইলে আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি জাস্ট এখানে শেয়ারে গেলাম, শেয়ার থেকে দেখেন আমার লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নেওয়ার পরে এবার আমরা এখানে পেস্ট করলাম। দেখেন এটা ছোট নেবে, কোনো সমস্যা নেই, চ্যানেল লিঙ্ক ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারবেন। তাহলে আমরা আপাতত এই বিডি শপটা দারাজটা
আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করলাম, অ্যাড করার পর এবার আমরা কি করব, আমরা সেভ। এবার এর প্রিভিউটা দেখেন, দেখেন এখানে এটা আসছে। আচ্ছা আমরা আরও কিছু অ্যাড করি, এখানে অনেকে আরও কিছু অ্যাড করো। তো কি অ্যাড করে, ওই যে পিন টিন করে দেয় না, কি পিন টিন করে দেয়, অতি জরুরি, মানে অতি জরুরি আপনার, তাইলে কি হবে, ওইটা একটা জরুরি বাটন দিয়ে দেন। জরুরি বাটন কি হয়, ধরেন এটা আমরা একটু হাইলাইট করলাম, আমরা দেখাই দিলাম যে অতি জরুরি, ধরেন এটা দিলাম, কেমন এরকম আসে না? তো এরকমভাবে আপনারা ইমোজিগুলো অ্যাড করবেন। আচ্ছা এবার আসেন আমরা সেভ চেঞ্জে যাচ্ছি। আর তাহলে আমার কাজ মোটামুটি শেষ। তাহলে আমি কি করলাম, ইনস্ট্যান্ট রিপ্লেতে আসলাম, রিপ্লেটাকে অবশ্যই অন করব। অন করার পর আমরা এখানে কি করব, আমরা এখানে টিক দেব, কোনো প্রবলেম নেই, এটা অফ হলে সমস্যা নেই, অন হয়ে যাবে দেখবেন। এরপরে দেখেন হোয়েন দিস হ্যাপিনেস কি আছে, টেক দিস অ্যাকশন, অ্যাকশনের এখানে করি, কোনটা চলে গেছে, চলে গেল কেন? ফোরে এটা কপিও তো করে রাখিনি। আচ্ছা যাই হোক, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। স্টিল থাকবে, আমি ভুলে আমার ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনাকে আমাদের পেজে স্বাগতম, আমি আপাতত একটু লিখতেছি, আপনারা তো দেখছেন না, স্বাগতম। আচ্ছা একটু লিখলাম, লেখার পর আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। মানে আমি চাচ্ছি যে মেসেজটা কেমন যায় এটা দেখাতে, ফুল নেম এটা থাকুক, তারপর ইমোজিতে আপনারা অ্যাড করতে পারবেন না, টাইম কিন্তু অনেক চলে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে আমরা মিডিয়াতে আসলাম, মিডিয়াতে আসার পর আমি একটা এটা অ্যাড করলাম। অ্যাড করার পর আর বাটন টাটন তো আপনারা অ্যাড করতে পারবেন, এখানে সি মোর বা আরও জানতে, দেখো এরকম আপনারা লিখবেন, বাংলাতে হলে বাংলাতে এরকম লিখবেন। এটা কপি করে রাখা উচিত ছিল, এটা যায় না তো, আমার তো না যাওয়ার ইয়ে ছিল, অফন করলেও যাওয়ার কথা, ওই সেভ দিয়ে দিতাম যদি, তাহলে ঠিক আছে। আচ্ছা দিলাম না, দিলাম, দেওয়ার পর এবার আমরা সেভ চেঞ্জ করব, সেভে যাব, সেভ হচ্ছে না কেন, চেঞ্জ নট সেভ, ও আচ্ছা এটা, হ্যাঁ এটা অন করে নিন, দাঁড়ান এটা অন করে নিই, এটা একটু প্রবলেম করতে পারে, কোনো আবার চলে গেছে না। আচ্ছা একটু রিলোড করতে হবে, বুঝতে পারছি কি জন্য এরকম করতেছে। হ্যাঁ অন তো করবেনই, আগে আপনারা তো এটাকে ড্রাফট করবেন, কোথায় আপনারা এরকম ডকুমেন্টস নেবেন, ডকুমেন্টসে এটাকে ড্রাফট করবেন, ড্রাফট করে এখান থেকে কপি পেস্ট করবেন, তাহলে আর আপনার ঝামেলা হবে না। এখন অন হয়ে গেছে, দেখছেন অন হয়ে গেছে। আচ্ছা যাক, প্রবলেম ফেস করলে ভালো, আমরা শিখতে পারবো অনেক কিছু। হ্যাঁ এখন অন হয়ে গেছে, দেখছেন, এখন রিলোড করছি না, রিলোড করার পরে অন হয়ে গেছে। আরে একটা দেখাতে যদি এরকম এত সময় লাগে, বাকিগুলো দেখাবো কখন? বাটনগুলো অ্যাড করি, অনেকে মেবি হয়তো এটা জানতেন না, এগুলো অ্যাড করা যায়, অ্যাড করতে পারতেন না অনেকে, আপনি তো পারেন না। আচ্ছা এরপরে ধরেন একটু আসবে আপাতত, তো আমি আর ডিটেলস আপনারা তো দেখালাম ডিটেলস কীভাবে অ্যাড করবেন। এরপর সেভ চেঞ্জ, এবার দেখেন সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আমরা কোথায় আসবো, আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে আসছে না, ইনস্ট্যান্ট রিপ্লে। এরপর আরেকটা আছে নিচের দিকে, কি আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ঠিক আছে। এটা যদি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা এখানে যদি না থাকে, এখানে নিচে পাবেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা হচ্ছে কি, এফএকিউ, ওই যে দেখবেন আমরা মেসেঞ্জারে গেলে দেখবেন অনেকগুলো কোশ্চেনের মতো আসে না, কোশ্চেনের উপর ক্লিক করলে অ্যান্সার দেখা না, হ্যাঁ এরকম এখানেও ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন তৈরি করা যায়। কথা বুঝতে পারছি? তো এবার আমরা একটু লিখলাম, লেখার পর এটা যদি অফ থাকে এখানে, তাহলে অন করে দেবেন, অন না করলে কাজ করবে না। এখানে আপনি অফ করতে পারবেন, অন করতে পারবেন। তো আমি অন করে দিলাম। আবার যদি এডিট করতে চান, এডিটে আসবেন, এই এডিট থেকে এখানে নিচে এসে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এবার আপনারা একটু এই পেজে যারা লাইক করছেন তারা একটু মেসেজ দেন, এবার মেসেজ দিয়ে দেখেন রিপ্লাইটা যায় কিনা, একটু দেন। ঘরের বাজার, GHORER BAZAR, বাজার HOME, হোম, একসাথে লিখবেন, ইউর পেজ, রাইট। এবার কি আসছে,
কে কে পাইছেন? রিপ্লাই আসছে? রিপ্লাইটাকে পাইছেন? কেউ পাননি? আপনারা সার্চ করতে জানেন না, প্রবলেমটা হচ্ছে সার্চ করতে আপনারা জানেন। পেজে গিয়ে সার্চ করতে ঘরের বাজার বানান মেসেঞ্জার তো হয় GHO RER। আপনার আসছে মেসেজ দিছে? আপনার কমেন্টস করতে বলছেন, লাইক পেজে আচ্ছা এবার মেসেজ আপনারা ইউআরএল লিখতে জানেন না? GHO কোথায়? এখানে ওই দেখেন GHO বড়বাজার হোম। আমি বারবার বলি এরা পাবেন আশা করি। পেজ না আসবেন। মেসেজ আসছে, রিপ্লাই আসছে? রিপ্লাই কি আসছে বলেন তো? ওই প্রোডাক্টটা দেখা, মানে আমি যা কিছু অ্যাড করবো তাই কিছু দেখাবো। আচ্ছা এরপরে দেখেন আচ্ছা ইউআরএল হয়তো একটু ইয়ে করতেছে। আচ্ছা তাহলে আমরা ইনস্ট্যান্ট এখানে কি দেখবো? ইনস্ট্যান্ট দেখলাম যে মেসেজ আসতেছে, ঠিক আছে। তাহলে আপনার কি মেসেজ আসছে? কি মেসেজ আসছে? ওটা নামটা কি দেখাচ্ছে আমাদের? কি নাম দেখাচ্ছে? হ্যাঁ আপনার নামটা দেখাচ্ছে না? কিরকম দেখাবে দেখেন, ওনাদেরকে দেখান তো, সবাই মেসেজে বুঝতে পারবে। এই দেখেন এই আপনার নামটা, ওনার নামটা আপনারা জানেন কিন্তু এটা অটোমেটিক দিতে ওনার নামটা অটোমেটিক ওই যে আমরা সামনে রাখলাম, ঠিক আছে। সময় দেন না আপনাকে আমাদের পেজে। আচ্ছা মেসেজের অপশন আপনারা ঢুকেন, পেজে ঢুকতে হবে। কি বলেন? সেম মেসেজ অপশন আছে তো, একটু দেখাই দেন তো। আপনার দেরি হয়ে যাচ্ছে রে। পেজের লিংক গ্রুপে দেওয়া হয়েছে, দেখেন। না না, পেজ থেকে পেজে কেমনে ঢুকবেন? আপনি আইডি থেকে পেজে ঢুকবেন। পেজ থেকে পেজে ঢুকতে পারবেন না, পেজটাকে আইডিতে রূপান্তর করা। আইডিতে যান, আপনাদের আইডি থেকে, নাহলে কমেন্টস করতে পারবেন। আচ্ছা তাহলে এরপরে হয়েছে এই যে আপনারা মেসেজ করলে আমি কোথায় দেখবো? আমি এই মেসেজের এখানে আসবো। এই দেখেন যিনি মেসেজ করছে সুমাইয়া জান্নাত মেসেজ করছে না? আমি মেসেজের এখানে আসলাম, দেখেন ওনার কাছে কি মেসেজ পাঠাচ্ছে। সুমাইয়া জান্নাত লিখছে হেই, ঠিক আছে, আমি দেখতেছি সব কিছু। উনি আমাকে কি মেসেজ করছে, তারপরে দেখেন আবার ওনাকে এই মেসেজটা পাঠাচ্ছে। দেখেন সুমাইয়া জান্নাত আপনাকে আমাদের পেজে স্বাগতম। এই ইনিকে শামসুন্নার কি দিছে? শামসুন্নার হাই দিছে, এই শামসুন্নার নামে চলে গেছে, দেখছেন? পাইছেন না? তাহলে ইন্টারেস্টিং না, মজা না? খুব ইন্টারেস্টিং। আচ্ছা এবার এ দেখেন কেউ হ্যালো দিছে, হ্যালো দিয়ে হয়তো একটু অপেক্ষা করতে হবে, চলে যাবে। এ দেখেন যিনি হ্যালো দিচ্ছেন, হ্যাঁ সাথে সাথে আপনার কাছে মেসেজ যাবে। এটার নাম হচ্ছে কি? ইনস্ট্যান্ট মেসেজ, ঠিক আছে। ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে। এবার আসেন যতজন করবে আমি সব এখানে দেখবো। এবার আসেন সেকেন্ড হচ্ছে আমি আবার এখানে যাচ্ছি, অটোমেশনে যাচ্ছি। অটোমেশনে যাওয়ার পর এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কমেন্ট টু মেসেজ।
আচ্ছা, এবার আমি এখানে আবার ট্রাইতে যাচ্ছি, একটু খেয়াল করেন। ট্রাইতে যাওয়ার পরে আমি এখানে যে কোনো একটা নাম দেব, কোনো প্রবলেম নাই। ধরেন আমি এখানে দিচ্ছি, আমি এখানে কি দেব, ধরেন আবুল, এ বি কি আমাদের আবুল, এ বি ইউ এল, আবুল। দেখছেন আবুল লেখার পরে এটা অন হয়ে গেছে। এখন দেখেন এই কমেন্টটা, ওই যে আমরা আগে পড়ছি না যে কমেন্ট আপনি চাইলে কোথেকে, ইনস্টাগ্রাম থেকেও নিতে পারবেন, কমেন্ট চাইলে মেসেঞ্জার থেকেও, আপনি পেজ থেকেও নিতে পারবেন। তো আপাতত এখন আমার কি ইনস্টাগ্রাম মেসেঞ্জার দুটোই দেখাচ্ছে, দেখেন। তো আমি ইনস্টাগ্রাম যেহেতু কানেক্ট করে নিই, বা ইনস্টাগ্রাম থেকে আমি কমেন্ট নিতে চাচ্ছি না, সেহেতু আমি ইনস্টাগ্রামটাকে কি করব, আনচেক করব। এমনি দিছি আর কি, আপনি যে কোনো নাম দেন, কোনো প্রবলেম। নাম এটা হচ্ছে মানে নাম এটা এখানে দিতে বলতেছে আর কি, ওরা যে কোনো একটা নাম দিয়ে আপনি একটা কমেন্ট টু মেসেজের একটা মানে তৈরি করেন, সেকশন তৈরি করেন, এটা আর কি। ঠিক আছে, তা আমি আবুল দিলাম। আবুল দেওয়ার পরে এখানে আমি চাচ্ছি যে আমার মেসেজটা কোথায় যাবে, মেসেঞ্জার থেকে দিবে, কমেন্টসটা কোথায় যাবে, মেসেঞ্জার থেকে আসবে, মেসেঞ্জারে যাবে। ঠিক আছে, চ্যানেল কোথায়, মেসেঞ্জারে যাবে কমেন্টসটা। এরপর দেখেন চ্যানেল নাম দিলাম, তারপর চ্যানেল কোন চ্যানেলে যাবে, মেসেঞ্জারে যাবে, মেসেঞ্জারটাকে আমি সিলেক্ট করে দিলাম। আপনারা বাইরে যদি বলে যে ইনস্টাগ্রামটা দাও, অথবা আপনি যদি মনে করেন ইনস্টাগ্রামটা অ্যাড করবেন, তাহলে অ্যাড করতে পারেন, সিলেক্ট করবেন, নাইলে নাই। এরপর দেখেন হোয়েন দিস হ্যাপিনেসের এখানে আমরা একটু নিচে দিকে আসি, দেখেন ঘরের বাজার বিডি রিসিভ এ কমেন্ট দ্যাট কন্টেন এনি অফ দ্য সিলেক্টেড কিওয়ার্ড অর ফ্রেজ। দেখেন আমরা এখানে কয়টা কিওয়ার্ড দিতে পারবো, ও বলতেছে তুমি যে সকল কিওয়ার্ড সিলেক্ট করে দিবা, মানে যে সকল কিওয়ার্ড এখানে অ্যাড করে দিবা, ওই সকল কিওয়ার্ড লিখে যদি কেউ যদি তোমাকে মেসেজ দেয় বা কেউ যদি কমেন্টস করে, তাহলে সে কমেন্টস অনুযায়ী তার কাছে কি যাবে, একটা রিপ্লে চলে যাবে। এবার আসেন আমরা এখানে আমরা যাই, এখানে কই, এখানে আসেন। আচ্ছা, কিওয়ার্ডগুলো ধরেন যেহেতু আমরা প্রোডাক্ট রিলেটেড, তা আমরা অনেকে জিজ্ঞেস করি না প্রাইস কত বা প্রাইস, তো আমি ধরেন একটা দিচ্ছি PRICE, লিখলাম, এন্টার প্রেস করলাম, একটা কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে। তারপর দাম কত, অনেকে জিজ্ঞেস করে দাম কত, দয়াকার দাম কত। আবার অনেকে জিজ্ঞেস করে কত টাকা, আবার অনেকে জিজ্ঞেস করে এভাবে জিজ্ঞেস করে KOTO কত, প্রাইস কত, PRICE প্রাইস, KOTO কত। আবার অনেকে জিজ্ঞেস করে, দাঁড়ান, আবার অনেকে জিজ্ঞেস করে DA বা DAM দাম কত। আবার অনেকে জিজ্ঞেস করে PP, ঠিক আছে, PP কত মানে প্রাইস কত, প্রোডাক্ট প্রাইস কত, 1 2 3 4 5 6। আবার আমরা জিজ্ঞেস করতে পারি প্রাইস কত প্রাইস, KOTO কত, PRICE। তো এভাবে আমি 10টা কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারবো। অলরেডি আমি 1 2 3 4 5 6 7টা কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, মানুষ এই জিনিসগুলো রেখে আপনাকে কমেন্টস করতে পারে। এবার আসেন টেক্সট দিস অ্যাকশনে আপনি কি রাখবেন, এখানে একটা তাকে মেসেজ পাঠাবেন, সে এই জিনিসগুলো লিখলে তার কাছে কি একটা মেসেজ যাবে। মেসেজটা কি, ধরেন মেসেজটা ওই যে আমরা ওটার মতো, যে ধরেন আমরা লিখবো ওটার মতো, যে আপনাকে ধরেন এটা ইংলিশে দিচ্ছি, ইংলিশে দেখেন, THANKS thanks for your your message বা কন্ট্যাক্ট, হ্যাঁ কেমন, CONTACT কন্ট্যাক্ট আস, ধরেন ফর ইউ কন্ট্যাক্ট আস, থ্যাঙ্কস ফর ইউ। এখানে আপনারা আরও বিশাল লিখবেন, আপনারা কি লিখবেন ওইটার মতো, যে আপনাকে আমাদের, আসসালামু আলাইকুম স্যার বা ম্যাডাম, আপনাকে আমাদের পেজে স্বাগতম। তারপর হচ্ছে আপনাদের প্রোডাক্টের দাম টাম সব দিয়ে দিবেন। আচ্ছা আমি একটু রেডি করি, দাঁড়ান, একটু কষ্ট হইলেও রেডি করি, নাহলে আপনারা পরে বলবেন স্যার এখানে কি দিব। একসাথে না,
আ স্যার বা ম্যাম। আপনাকে আমাদের পেজের নাম কি? BA শেড ঘরের বাজার বিডি ধর স্বাগতম দিলাম। এরপরে ধরেন উনি এখানে যেহেতু আমি দাম নিয়ে কথাবার্তা, উনি আমাকে মেসেজ করবে কি দাম কত, প্রাইস কত। তা আমরা স্বাগতম দিলাম, স্বাগতম দেওয়ার পর ধরেন আমার দাম হচ্ছে কত, দাম কোন জিনিসটা দেখবেন, দাম কত ধরেন 900। হ্যাঁ 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 করবেন 950 টাকা। না হ্যাঁ প্রোডাক্ট ডিটেল অ্যাড করতে পারবেন, সব কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ পুরোটাই তো অ্যাড করবেন এখানে, আমি তো অ্যাড করতেছি না। কোন প্রোডাক্টের জন্য কোন ডিটেলস? আপনি যখন কাজ করবেন তখন তো একটা নিয়ে কাজ করবেন। আগে এটা দেখেন, এটা বুঝেন, ওটার জন্য অটোমেশন করতে হয়, ওটার কাজ আছে। ওটার জন্য আপনি কি করবেন, আপনি আলাদা আলাদা প্রাইস করবেন, কথা বুঝছেন? আলাদা আলাদা প্রাইস করবেন, আলাদা আলাদা টাইটেল দেবেন, আলাদা আলাদা লিঙ্ক থাকে, বুঝছেন? আচ্ছা, তারপর ধরেন আমাদের প্রোডাক্টের দাম কত, 950 টাকা। আচ্ছা, মান 999 টাকা, কেমন? আচ্ছা 999 টাকা প্রোডাক্টের দাম। কি প্রোডাক্ট প্রাইস না, প্রোডাক্ট প্রাইস 999 টাকা। আরও কিছু ধরো আমি লিখলাম, আরও জানতে আমাদের সাথে মেসেজ করুন, বা ইনবক্স করুন। না ভুলে যাই, কত কিছু মনে থাকবে। ইনবক্স করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা অন্যান্যরা যারা পেস্টেজ চালায় তাদের ওখানে মেসেজ দিয়ে টেস্ট করবেন। হ্যাঁ, কি আসে ওরকমভাবে সাজাবেন, যোগাযোগ করুন। এবার যোগাযোগের জন্য যে ধরেন আপনি কন্ট্যাক্টগুলো অ্যাড করেন, CONTACT কন্ট্যাক্ট, আপনার নাম্বারটা অ্যাড করেন +88, তারপর হোয়াটসঅ্যাপ অ্যাড করেন, আর প্রোডাক্ট ডিটেলস, আপনারা যদি প্রোডাক্ট ডিটেলস অ্যাড করতে চান অবশ্যই প্রোডাক্ট ডিটেলস অ্যাড করবেন, ঠিক আছে? তারপরে দেখেন, হ্যাঁ 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 সব অ্যাড করবেন, আলাদা আলাদাভাবে সব অ্যাড করা যাবে। আচ্ছা, এরপর দেখেন আমি হোয়াটসঅ্যাপ দিলাম, ইমেল দিলাম, না এখানে আবার অটোমেশন করতে হবে, বুঝছেন? অটোমেশনের কাজটা আপনারা এখন পারবেন না, আপাতত একটুকুই আমরা সাধারণ কাজই করবো। অটোমেশনের কাজটা অনেক টাফ আছে।
ওটা আমি শেখাবো, দেখে আমি নিজেই ওটা ইয়ে করতেছি, দেখি হ্যাঁ যদি হয় শেখাবো ওটা। হ্যাঁ এরকম এরকম, হ্যাঁ আপনি কি লিখছেন নিশ্চয় কোনো একটা কিওয়ার্ড দিচ্ছেন বা হাই দিচ্ছেন, হাই দেওয়ার পরে ইনস্ট্যান্ট এটা কিসে আসছে, ওই ইনস্ট্যান্ট মেসেজ। হ্যাঁ অত হাই দিচ্ছেন বা যে কোনো একটা দিচ্ছেন, ঠিক আছে রাইট। হ্যাঁ ও এটা ইনস্ট্যান্ট মেসেজ বললাম না, ইনস্ট্যান্ট মেসেজ। হ্যাঁ 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 আপনারা কষ্ট করতে হবে না, মানে আপনি ঘুমান, কোনো টেনশন নাই। হ্যাঁ আর ওরা বলে হাত করলে আপনার কাছে কি আসবে, আপনার কাছে ওর মেসেজটা চলে আসবে, আপনি ওকে ইয়ে করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। এই ফেসবুকটা এভাবে ট্র্যাক করে, বুঝছেন? হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এবার আপনি এখানে চাইলে কি দিতে পারবেন, প্রোডাক্ট লিংক। প্রোডাক্ট লিংক অ্যাড করেন, এরকম প্রোডাক্ট লিংক দেয় না, প্রোডাক্ট লিংক। তো প্রোডাক্টের লিংকটা কিভাবে দেবেন মনে আছে? প্রোডাক্টের লিংকটা ধরেন এই প্রোডাক্টের লিংকটাকে আমরা কিভাবে দেব, কপি করে কিভাবে দেব, শর্ট করে দিতে হবে লাইট। কারণ এই প্রোডাক্টের লিংকটা যদি দেখেন, আমি যদি এখানে এই দেখেন এই প্রোডাক্টের লিংকটা যদি আমি এখানে দিই কত বড় আসে, দেখেন প্রোডাক্টের লিংকটা কত, তাহলে এটা কি ও নেবে? দেখবে না, বিশাল হয়ে যাবে। তো প্রোডাক্টের লিঙ্কগুলো কত ছোট ছোট লিঙ্ক আসে না, এই ছোট লিঙ্কগুলো আমরা কিভাবে করব, আমরা মনে আছে লিঙ্কগুলো ছোট কিভাবে করি মনে আছে? কারো মনে নেই? আপনার মনে আছে বলেন, আপনার 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 মনে আছে লিঙ্ক কিভাবে ছোট করি, শর্ট করি? কারো মনে নেই? bitly.com-এ যাবেন অথবা শর্টেনার লিখবেন, শর্টেনার ইউআরএল। কারো মনে নাই রে? ইউআরএল শর্টেনার ফ্রি। এখানে আসবেন, এখানে আসার পর আপনি এখান থেকে শর্ট করতে পারবেন, এই জায়গাগুলো থেকে শর্ট করতে পারবেন। এই দেখেন এই বড়, ওই যে আমরা পরিবর্তনের নীতিতে মনে আছে লিঙ্ক পরিবর্তন, লিঙ্ক শর্ট করা, মাস্কিং করা, এখান থেকে আপনি চাইলে দেখেন এই একটা ইউআরএল, এই একটা ওয়েবসাইট না, এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে লিঙ্কটাকে পেস্ট করবেন, পেস্ট করে এখানে শর্ট ইউআরএল করবেন। এই দেখেন শর্ট ইউআরএল ক্লিক করলাম, ক্লিক করার পর সে দেখে আমাদেরকে শর্ট করে দেয় কিনা। এই দেখেন ছোট করে দিছে না, এই লিঙ্কটা এই দেখেন এই উপরে, এই বড় লিঙ্কটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার ছোট লিঙ্ক। এটা কপি করলাম, কপি করার পর দেখেন আমি এখানে পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম। কারণ আপনারা ভিডিওগুলো ভালো করে দেখেননি, বাসায় প্র্যাকটিস করেননি, এটা শিওর, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে কি করবেন, বিটলি লিঙ্ক, বিটলি এখানে এসে কি করবেন, লগ ইন করবেন। এখানে মূলটা কোনটা ব্যবহার করবেন, মূল হচ্ছে বিটলি থেকে ব্যবহার করবেন। বিটলি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল এবং অথেন্টিক, ঠিক আছে? অথেন্টিক বিটলি দেখলে মানুষ ক্লিক করবে। হ্যাঁ এই বিটলিতে যাবেন, আমি অলরেডি এখানে লগ ইন করছি, বুঝছেন? এই দেখেন লগ ইন করার কারণে আমার এখানে আপনি একটা মেল দিয়ে লগ ইন করে নেবেন। আপনার বিটলিতে যাবেন, বিটলিতে যাওয়ার পর ও বলবে যে লগ ইন করো। লগ ইন করলে জাস্ট যে মেল অ্যাড্রেসে আন্ডারে লগ ইন করবেন সেই মেল অ্যাড্রেসটা দেখা দেবেন। দেখা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পর আপনি কোথায় যাবেন, বিটলিতে। এখন আমি কোথায় আছি, বিটলিতে না। আসার পর আপনি ক্রিয়েট নিউতে আসবেন। কোথায়, ক্রিয়েট নিউতে আসার পর আপনি কোথায় যাবেন, শর্টেনার লিঙ্ক। এই দেখেন শর্টেনার লিঙ্কের এখানে এসে আমি আমার মূল প্রোডাক্টের লিঙ্কটা দেবো। আমার প্রোডাক্টের লিঙ্ক কই, প্রোডাক্ট কোনটা, প্রোডাক্ট হচ্ছে এটা। এই প্রোডাক্টের লিঙ্কটা আমি দিচ্ছি, দেখেন প্রোডাক্টের লিঙ্কটা পুরোটা আমি সিলেক্ট করতেছি। তাহলে আপনার বিটলিতে মূল কাজ করবেন, বিটলিতে আসবেন, বিটলি শর্টেনার লিঙ্ক আসবেন, এসে এখানে লগ ইন করবেন। আপনার মেল দিয়ে কিচ্ছু লাগবে না, খালি মেলটাকে চেনাই দেবেন, চেনাই দিলে সে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? লগ ইন হয়ে গেলে তাহলে এটার এই অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কী হবে, ওই আপনার মেলের যে মেল আর যে পাসওয়ার্ড, মেলের পাসওয়ার্ড। হ্যাঁ এরপরে এবার আমি লিঙ্কটাকে এখানে দিব। তাহলে কোথায় আসবেন, সরি দাঁড়ান আপনাদেরকে আরেকবার দেখাই, আরেকবার একটু দেখাই। এখানে ইউআরএল গেলাম, এই বিটলি দেখছেন, বিটলিতে এখানে ক্লিক করার পরে আমার সরাসরি ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে, কারণ আমি সাইন আপ করে রাখছি, ঢুকে যাওয়ার পরে এই ক্রিয়েট নিউতে আসবেন। কোথায়, ক্রিয়েট নিউতে আসার পরে এখানে আসবেন শর্টেনার লিঙ্ক, কিউআর কোড। আপনি যদি লিঙ্কের কিউআর কোড তৈরি করতে চান সেটাও পারবেন, অনেকে দেখবেন কিউআর কোড দেয়। তারপর হচ্ছে বিল এ ল্যান্ডিং পেজ, যদি এখানে ল্যান্ডিং পেজ তৈরি করতে চান তাও পারবেন। তো আমরা শর্টেনার লিঙ্কের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখানে যাবেন, পেস্ট করবেন,
পেস্ট করার পর এবার দেখেন শর্ট লিঙ্ক ডোমেন, শর্ট লিঙ্ক কি আসবে bitly.ly এরকম আসবে। এবার এখানে আমরা একটা টাইটেল লিখবো, অথবা টাইটেলটা অনেক সময় অটো জেনারেট হয়ে যায় আপনার প্রোডাক্টের নাম অনুযায়ী, কথা বুঝতে পারছেন? প্রোডাক্টের নাম অনুযায়ী অটো টাইটেল জেনারেট হয়ে যায়। আমার প্রোডাক্টটা হচ্ছে এটা, ধরেন টাইটেলটা আপাতত এটা দিচ্ছি বিটলিতে, এটা দেওয়ার পর এবার আমরা কোথায় যাব? আমরা ক্রিয়েট ইউর লিঙ্ক, কোথায় যাব? ক্রিয়েট ইউর লিঙ্ক, এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর দেখেন সে ক্রিয়েট হয়ে যাচ্ছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই দেখেন কপি লিঙ্ক, ভিউ লিঙ্ক ডিটেলস, মানে লিঙ্কটা কিরকম আছে তো দেখতে চান এখানে দেখতে পারবেন। আর কপি লিঙ্ক করলে কপি লিঙ্ক, এরপরে এটাকে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, দেখেন এখানে কতগুলো সোশ্যাল মিডিয়া আছে, টিকটক, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, ভাইবার, সবগুলো সে দেখাচ্ছে। এগুলোতে আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তা আমি শেয়ার করবো না, আমি এখান থেকে কপি করব। কপি করার পর এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এটাকে আবার আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এবার আমরা কোথায় যাব? দেখেন এই ছোট লিঙ্কটা দেওয়ার পরে ডিরেক্ট কোথায় চলে গেছে দেখছেন? সে আমাকে মূল দেখেন লিঙ্কটা কটুক, লিঙ্কটা একটু দেখছেন, সে আমাকে নিয়ে গেছে কোথায়? ওই আমার দারাজের মূল লিঙ্কে। এবার এটাকে আমরা এখানে আসব, এখানে আসার পর এখানে এবার আমার প্রোডাক্ট লিঙ্কটা এখানে আমি ব্যবহার করব, ঠিক আছে? প্রোডাক্ট লিঙ্ক। এবার এখানে সব কিছু হওয়ার পরে আপনি এবার এখানে কি করবেন? এখানে কি হিসাবে চাচ্ছেন? এখানে ধরেন ফুল নেম, আমি ফুল নেম চাচ্ছি, অথবা আপনি চাইলে ফেজ নেম দিতে পারেন। আপনি যেখানে ক্লিক করে রাখবেন এটা এখানে আসবে। আপনি চাইলে প্রথমে দিলে প্রথমে আসবে। আমি প্রথমে দিচ্ছি ফুল নেম। ফুল নেম দেওয়ার পরে ওনার ফুল নেমটা দেখাক। তারপর হচ্ছে এখানে যাচ্ছি, এখানে ইমোজিগুলো অ্যাড করতে পারবেন, এটা তো আপনারা পারেন না। তারপর হচ্ছে এখানে দেখেন মজার বিষয় হচ্ছে কি, কমেন্ট, রিপ্লে, রিকমেন্ডেড। সে যে কমেন্ট করবে, কমেন্ট করলে তাকে কি দেখাবে? কমেন্ট করলে তাকে কি দেখাবে? কি রিপ্লে করবে? তাকে দেখাবে, ধরেন আমরা তাকে দেখাতে চাই যে সে কমেন্ট করার পর তাকে কি দেখাতে চাই? আমরা দেখাতে চাই ধন্যবাদ স্যার, ঠিক আছে? বা হ্যাঁ আচ্ছা, না ধন্যবাদ বা ধন্যবাদ, না ওটা অটো যাবে, ওটা অটো যাবে। ও আচ্ছা, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। এরপরে চেক ইউর ইনবক্স, হ্যাঁ চেক এটা না, এভাবে না, আহারে চেক রসাও না, ইউর ইনবক্স, চেক ইউর ইনবক্স, ঠিক আছে? ধন্যবাদ, চেক ইউর ইনবক্স। এবার একটু অ্যাড করলাম, দেখেন এখানে তাহলে কি করলাম? কমেন্ট টু মেসেজ, হ্যাঁ এখানে একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দেন, কোনো প্রবলেম নাই। তারপর আমি কোন চ্যানেলে নিতে চাচ্ছি? মেসেঞ্জারে নিতে চাচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি কি 10টা আমি কিওয়ার্ড অ্যাড করতে পারবো, হ্যাঁ 10টা কিওয়ার্ড অ্যাড করতে পারবো। 10টা কিওয়ার্ডের ভিতরে আমি কি 7টা কিওয়ার্ড অলরেডি অ্যাড করছি। অ্যাড করার পর এবার তাকে কি তার ইনবক্সে এই মেসেজটা যাবে, আর সে যখন কমেন্ট করবে কমেন্টে এটা দেখাবে। তা আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পর এবার আপনারা একটু কমেন্ট করেন, ও প্রোডাক্টের নিচে প্রাইস, আমি যে কিওয়ার্ডগুলো লিখছি সেই কিওয়ার্ডগুলো লিখে কমেন্ট করেন, দেখেন কি হয়। কমেন্ট করেন। এরপর বাকিগুলো আপনারা একটু দেখেন কেমন, বাকিগুলো আপনারা পারবেন। আমি এই দুটো আপাতত দেখাইছি, বাকিগুলো একদম সহজ। আর আমি আলোচনা করছি মোটামুটি কোনটা কি করবেন। হ্যাঁ আপনি যে পেজে থাকবেন সেটাই ল্যান্ডিং পেজ।